অন্যথায় বাংলাদেশের রাজনীতি কিন্তু ইট মারলে পাটকেল খেতে হবে, এটা কিন্তু কমন বিষয়। আপনি যদি ইট মারেন কাউকে, আপনাকে পাটকেল খাওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। গতকাল কিশোরগঞ্জ শহরে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী সাহেব এসেছিলেন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, তিনি কিশোরগঞ্জে এসে আমাদের কিশোরগঞ্জের 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গতকাল নাসির উদ্দিন পাটোয়ারী সাহেব যখন কিশোরগঞ্জ থেকে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন, ঠিক তখনই তাদের জোট প্রধান জামাতের আমির শফিক সাহেবকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন বিষয়ে সংসদ ভবনে আলোচনা করছিলেন। তো এই যদি হয় রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ অবস্থা, তাহলে আসলে এটা কিভাবে ব্যাখ্যা করব সেটা আসলে আমার বলার ভাষা নেই। কারণ একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদ ভবনে তাদের যে জোট প্রধান শফিক সাহেবকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন, অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারী এনসিপি নেতা বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করছেন। এটা আসলে রাজনীতির শিষ্টাচার বহির্ভূত না। আমি কেন্দ্রীয় পর্যায়ের আলোচনা যদি বাদ দিয়ে থাকি, বর্তমানে দেখুন কিশোরগঞ্জ জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে যখন বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা হয়, তখনও কিন্তু জামাত এনসিপি উভয় দলকে কিন্তু আলোচনার জন্য তাদের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয় ডিসি অফিসে। ডিসির কার্যালয়ে তারা কিন্তু সম্মানের সহিতই আলোচনা করেন। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারী গতকালকে কিশোরগঞ্জে এসে যেভাবে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করলেন, সেটা কিন্তু আসলে সৌহার্দ্যপূর্ণ নয় রাজনীতিতে। তো বিগত দিনে যখন বিএনপি বিরোধী দল ছিলেন, তখন কিন্তু ডিসি অফিসে গিয়ে বিভিন্ন মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন বিএনপির নেতারা, সেটা কিন্তু স্বপ্নের বিষয় ছিল। কারণ মামলা হামলা জেল জুলুম এগুলো ফেস করতে করতে আসলে দিন এবং সময় চলে গিয়েছিল। আর এখন দেখুন ডিসি অফিসে কিন্তু এনসিপি জামাতের নেতারা, বড় বড় নেতারা কিন্তু ডিসি অফিসে যাচ্ছেন, বিএনপি নেতাদের সঙ্গে এমপিদের সঙ্গে তারা মতবিনিময় সভা করছেন। তো আমি মোটা দাগে বলতে চাচ্ছি, রাজনীতির সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখুন, অন্যথায় বাংলাদেশের রাজনীতি কিন্তু ইট মারলে পাটকেল খেতে হবে, এটা কিন্তু কমন বিষয়। আপনি যদি ইট মারেন কাউকে, আপনাকে পাটকেল খাওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। তাই আমি বলবো বাংলাদেশের এখন গণ অভ্যুত্থানের পর 24-এর সকল শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক থাকবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সকল রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সকল দলের নেতাদের প্রতি, সকল দলের প্রতি সেটা কিন্তু বজায় রেখে চলতে হবে।